একটা কথা আছে না যে উপরওয়ালা যদি কাউরে আসলে তুলতে চায়, দুনিয়ার জমিনের সকল মানুষ মিলা তার ঠ্যাংটা টাইনা হাতে কিছু ময়লা নেওয়া ছাড়া আসলে আর কোনো কিছু কিন্তু আদায় করার সুযোগ থাকে না। ইরানকে কি পরিমাণ যে পজিটিভ একটা জায়গায় নিয়ে গেছে আমেরিকায় হামলার মাধ্যমে, আপনি বিশ্লেষণটা শুনলেই বুঝতে পারবেন। আমরা ইরান সম্পর্কে বিভিন্ন নিউজ করি, তবে অনেক নিউজ করি না, এটা খেয়াল রেখেন। আমি এই নিউজগুলো খুব বেশি করি না। ইরানের রাজনৈতিক বিভাজন অনেক আছে। এই যে ইসলামিক যে শক্তির উত্থান ঘটেছে কত সালে, 1979-তে। এই যে খামেনি সাহেবের তৎকালীন থেকে শুরু করে আজকের এই যে কি বলছে হিস্ট্রি, অথবা ধরেন আপনি ইতিহাস, ঐতিহ্য, আইআরজিসি, বা আজকে যে ইরানকে দেখছেন, সেই ইরানকে আজকের জায়গায় আনার মধ্যে একটা জিনিস ইরান কিন্তু ভেতরে ভেতরে করতে পারে না, যেমন বেশ কিছু আইন, এগুলোর জন্য জনগণের একাংশ বিগড়েছে, যেমন হিজাব নিয়ে রাস্তায় পিটায়। তারপর হচ্ছে সেখানে ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসি নাই আছে, তারপরেও তারা চাচ্ছে না কোনো ইসলামিক শাসনতন্ত্র রাষ্ট্র হবে না, পশ্চিমাদের ডেমোক্রেসি। এরপর ইরানের মধ্যে বিভিন্ন জাতিগত গোষ্ঠীগত বিভাজন আছে, বাংলাদেশে আছে না? আছে। শেখ হাসিনার ইস্যুতে যখন সবাই এক হয়ে গেছিল, তখন কিন্তু সরকার পতন ঘটানো সম্ভব হয়েছে। কেন? যখন কোনো টার্গেটকে উদ্দেশ্য করে